ধর ভাইয়া আপনার এসে টাকাটা দেওয়ার দরকার ছিল, আপনি মরে বলতেন মুই যাই এই টাকাটা নিয়ে আসতাম। আমি তো সব জায়গায় যাই না, তোদের ভালোবাসি এই জন্য তোদের ফ্ল্যাটে আসি। 18,000 টাকা দামে পারফিউম ইউজ করে কেউ ব্যাচেলার বাসায় আসে না, বুঝিস তো? তোদের ভালোবাসি এই জন্য আসছি। গন না ভাইয়া গনতে হইবে না, আপনি নিয়ে আসছেন আবার গনার কি আছে? না, তারপরেও গুনে নেওয়া ভালো। আরে না ভাইয়া আপনি এসে দিয়েছেন টাকা ঠিকই আছে, গনতে হইবে না। আচ্ছা শোন, নেক্সটে আমাদের বাইকের একটা লট আসতেছে, ওই জায়গায় ইনভেস্ট কর, হিউজ লাভ হবে। বলেন কি ভাইয়া, বাইকে ইনভেস্ট করবো? তাহলে তো মেলা টাকা ইনভেস্ট করতে হইবে। কত টাকা করে পড়বে এক একটা বাইক? লাখ দেড়েক। লাখ দেড়েক টাকা করে ইনভেস্ট করতে হইবে? এটা তো মেলা টাকা, মুই এত টাকা কেমনে পাবো? তুই একসাথে 10টা বাইক কিনে ফেল, হিউজ প্রফিট পাবি। হ্যাঁ আপনি বলেন কি বাসু ভাই, মুই যদি মোর রেন্ট দিয়ে দেই তাও তো এত টাকা পাবো না যে 10টা বাইক একসাথে কিনে আনবো। তাইলে 5টা কিনে ফেল। আরে না ভাইয়া, আপনি বলেন দেই যে এই 1-1.5 লাখ টাকা করে যদি মুই একটা বাইক কিনি, ধরেন মোর দ্বারা যে টাকা আছে সেমিস্টার ফিটটা সব মিলিয়ে, তার আগে বলেন দিই এক একটা বাইকের প্রফিট হইবে কত? এই 50 থেকে 60। 50-60 হাজার টাকা করে প্রফিট হবে এক একটা বাইকে। মুই তাইলে একটা বাইক কিনতে পারি, কিন্তু মোরে বলেন যে মুই প্রফিট সহ টাকাটা রিটার্ন পাবো কয় দিনে? টাইম পিরিয়ডটা কত? এই 2 থেকে 2.5 মাস লাগবে। ভাইয়া 2 মাস, সোয়া 2 মাসের মধ্যে টাকাটা ফেরত পাবো না? হ্যাঁ সেটা পাইতে পারিস। তাহলে এই টাকা আর মোর সেমিস্টার ফির টাকা মিলাইয়ে মুই একটা বাইকে ইনভেস্ট করতে পারি। যদি সোয়া 2 মাসের মধ্যে ফেরত চললে সেটা মুই 2.5 মাসের সময় সেমিস্টার ফি সহ টাকা দিয়ে সেমিস্টার ফাইনালে দিয়ে দিলাম, 50-60 হাজার টাকা লাভও করে ফেললাম। তুই একটা বাইক কিনে কত প্রফিট করবি? 5টা কিনলে তুই হিউজ পাবি না? ভাই আপনি কি বলেন না বলেন, মুই যদি একটা বাইকে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে 50-60 হাজার টাকা প্রফিট করি, মোর তো হটাইয়ে থাকবে। কি যে বলিস। আচ্ছা তুই টাকাটা জোগাড় করে আমার একটা ফোন দিস, আমি তাহলে আজকে যাই, আমার একটা মিটিং আছে। ভাই একটা চা খাইয়ে দিন। না রে, তোদের চাটা ভালো লাগে না, একদম স্বাদ নেই, কাইস্টা গন্ধ করে। ভাইয়া কি কর না কর, আবু ওই তো ভালো চা বানায়, তারে বলি। আরে হাবু বানালে কি হবে, আমি 5 স্টারের চা খেতে খেতে আমার চায়ের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া মুই বানাই আনতে আসি, একদম 5 স্টারের মতো হইবে বললে রাখলাম। দেখ আমি যদি এখানে থাকি, যে কোনো সময় কাবিলা চলে আসবে, এসে ওনা আমাকে লাড়ে। আরে না কাবিলা আসবে না, লাড়বে না, আপনি গেস্ট মানুষ, টাকা নিয়ে আইছেন, একটা চা খাইয়ে দিবেন না, বসেন। এই তুই খাওয়াচ্ছিস কেন? তোদের এখানে এসি? ভাইয়া কাবিলার মোর রুমে আছে, আপনি এখানে একটু কষ্ট করে বসেন, চা নিয়ে আসি, তারপর মোর এসি রুমে বসবো। কখন আইসস তুই? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসছি। হ্যাঁ আমার একটা ফোন আসছে, ধরি। না ধরিস না, কেটে দে। ভাই ইম্পর্টেন্ট ফোন। এই বেটা, তোর ফোন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? রাখ ফোন। ভাইয়া ব্যাংকের লোক বসে আছে, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে চেকটা ক্যাশ হবে। কত টাকা চেক? 3 কোটি টাকার চেক। এই মজা লস আমার লগে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্যাশ করে দেন, ঠিক আছে ওকে। সরি ভাইয়া, আসলে আমি ফোনটা রিসিভ না করলে চেকটা ক্যাশ হতো না আর কি। এই ধান্দাবাজি তো ভালোই করতেছস তুই। জি ভাইয়া আপনাদের দোয়ায়। আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কি ধান্দা? জাঙ্গার ব্যবসা। খুবই ভালো। ভাই আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। ওয়াও নাইস নেম, আন্ডারওয়ার্ল্ড। জাঙ্গের সাথে নামটা একটু আনকমন লাগলো। আচ্ছা ভাইয়া আপনার কোম্পানি এবং আমার logeachi.com উভয় যদি আমরা একটা কোলাবোরেশন করি? ওটা কেমনে? আমার যে ওয়েবসাইটটা আছে logeachi.com, ওইটার ভিতরে ধরেন যে আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট করলাম, আন্ডারওয়ার্ল্ডের জায়গা পাওয়া যায়। আমার কাস্টমাররা যখন logeachi.com-এ ঢুকলো প্রোডাক্ট কেনার জন্য, তখন দেখা গেলো ওই সেগমেন্টে ঢুকে কিছু জায়গা কিনলো। সো আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হইলাম। আমার কেমন লাভ হলো? এইটা তো আসলে ডিপেন্ড করছে হচ্ছে সেলের উপরে, সেল যেরকম হবে সেরকম লাভ। তাহলে তুই আমার কাছ থেকে একবারে 3-4 হাজার জায়গা কিনে লো না? ভাইয়া সরি, আমরা তো আসলে এইভাবে প্রোডাক্ট কিনি না। তাহলে তোর logeachi.com-এ আমার জায়গা বেচে লাভ কি? এটা তো আমি দূরে থাক .com-এও বেচতে পারবো, তাই না? আচ্ছা এগুলো লাগবো না, তুই আমার ক্যাশ কিছু দিয়ে গেলাম কর। ভাইয়া কি লোন চাচ্ছেন? ওইরকমই আর কি, মনে কর সুদ মুক্ত। আচ্ছা 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 ঠিক আছে। ভাইয়া আপনার কত টাকার মতো লোন লাগতে পারে? তুই কত দিতে পারবি? আল্লাহর রহমতে আপনাদের দোয়ে 5-10 লাখ টাকা তো দিতে পারি, কোনো সমস্যা নেই বলেন। তাহলে দে। সরি ভাই, আমি তো এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি না। আপনার টাকা লাগবে
এটা জাস্ট আপনার 2 কপি ছবি আর এনআইডির ফটোকপি দেন, আমি আমার লয়ারকে বলে দিচ্ছি। সো লয়ার টোটাল প্রসেসটা করে আপনার সাইন নিয়ে টাকাটা দিয়ে দেবেন। লয়ার সাইন এইসব লাগবে কেন? আশ্চর্য বিষয়, আপনি এতগুলো টাকা নিচ্ছেন, এটা একটা প্রসেসের ভিতরে যেতে হবে না? ডিড ডকুমেন্ট ছাড়া কি হয়? ধর আমি মরে গেলাম তখন? না, আপনি যদি মরে যান সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা মরলাম না, আমার ব্যবসায় লস করলাম বা ব্যবসাটা খারাইলো না, তখন যেটা দাঁড়াবে যে আমাদের ডিট অনুযায়ী যে আপনার যে ডেট, টাকা দেওয়ার ডেট, এইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। ওরে আচ্ছা, সহজ কোনো রাস্তা নাই? ধর আমি এত টাকা নিলাম না, সামান্য নিলাম, তখনও কি সই স্বাক্ষর দেওয়া লাগবে? সামান্য বলতে কত? ধর 1050। পাশা ভাই, এটা কি বললেন আপনি? 1050 টাকার জন্য আমি আপনার ডিট ডকুমেন্টস করবো? যখন মন চায় আপনি নিয়ে নিন। তাহলে দে। এখন হ্যাঁ, আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরি না। আচ্ছা দেখি, অল্প কিছু আমার থাকতে পারে। ধরেন এখানে গুনে দেন। দশ 10,000 আছে, বাকি 40? বাকি 40 যখন আপনি বলবেন আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আবার সবার কাছে গান গায়ে বেড়াইস না যে পাশা বাইরে 50,000 টাকা দিছি। না না না, কি যে বলেন। হ্যাঁ, কাশিমপুর সংক্রান্ত কোনো ঝামেলা হইলে আমারও জানাইস। ঠিক আছে। ওর লগে দেখা হইলো, একটু আলাপ পারতেছিলাম। কিলো বাসা ভাই কি কয় আপনার? এই জিজ্ঞেস করলো আর কি, আমার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, খোঁজ খবর নিল। হ্যাঁ, মিষ্টি খেতে চলল। মিষ্টি খেতে চাইলে মানে? হ্যাঁ, মিষ্টি খেতে চলল। আপনি কি তাহলে টাকা দিয়েছেন মিষ্টি খাওয়ার লেগে? দিয়ে দিচ্ছি তো। কত টাকা দিচ্ছেন? ওইটা তো আসলে হিসাব করি নেই, পকেটে যা ছিল তাই দিয়ে দিচ্ছে, হয়তো 20-30 হাজার টাকাই হবে। এ বাস্তু ভাই, আপনি মিষ্টি খাওয়ার লেগে পাশে বাড়ি 30,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ বড় ভাই, দিব না? ঠিক আছে, আমি ছোট ভাই, মুইও মিষ্টি খেতে চাই, মোরেও টাকা দেন। পরে নিস। না পরে না, মোরেও 30,000 টাকা দিতে হবে, মুইও মিষ্টি খাবো। 30,000 না, যান 20,000 টাকা দিলে। আরে এখন নাই তো আমার কাছে, ক্যাশ নাই তো। ক্যাশ নাই তো কি হয়েছে? আপনার ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ড দিয়ে তুলে দেবেন, চলেন। বললাম তো পরে নিস। পরে নিতে পারবো না, আপনি পাশে বাইরে টাকা দিয়েছেন, মুই আপনার লাগে ব্যবসা করি, মোর লাগে আপনার এত ক্লোজ রিলেশন, আপনি মোরেও 20,000 টাকা দেবেন মিষ্টি খাওয়ার লেগে, চলেন। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে। এই চায় কাজটা গন্ধ বেরোতে আছে, এটা খাইতে হবে না, 20,000 টাকা দেবেন, দুই ভাইয়ে মিলে 5 স্টারে বসে তারপর চা খাবো, চলেন। উঠেন উঠেন, আপনার মিটিং আছে, টাকা তুললে চা খাইয়ে তবে মিটিংয়ে যাই, উঠেন। বাবুরে, দামি জিনিসের একটা ব্যাপারই আলাদা। কেন কি নিয়ে কথা বলতে আছিস? আরে আর মোবাইল এটা লই, তোরা কেন জানে, তোরা কি এরকম জীবনে ইউজ করছিস? তুই একটা ইউজ করবে না। ওই কবিলা, ওই আমগো যে টাকাগুলো আছে ওখান থেকে আমার 50,000 টাকা দে। আমগোটে আমি বুঝি না কোনটা। আরে বোরান যে টাকা দিছে ওখান থেকে আমার 50,000 টাকা দে, ব্যবসা করবো, জায়গার ব্যবসা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।